নমস্কার বন্ধুরা, আমি পার্থসারথী সনাতনী আয়নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকেই খেয়াল করেছেন প্রায়শই রাত ৩টা থেকে ৫টার মধ্যে আমাদের ঘুম ভেঙে যায়, বিশেষ করে প্রস্রাবের তাগিদে। সাধারণভাবে এটিকে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া বা বয়সজনিত বা অন্যান্য সমস্যা বলে ধরা হয়। কিন্তু প্রাচীন হিন্দু শাস্ত্র ও বেদ পুরাণ অনুসারে এর পেছনে রয়েছে গভীর এক আধ্যাত্মিক ও মহাজাগতিক তাৎপর্য। ব্রহ্মমুহূর্ত। ব্রহ্মমুহূর্ত কাকে বলে? রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়কে বলা হয় ব্রহ্মমুহূর্ত। এই সময়টিকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও পবিত্র মুহূর্ত ধরা হয়। তখন সৃষ্টি শক্তি তুঙ্গে বা সর্বোচ্চ উপরে থাকে, অন্ধকার সরে যায়, আর ইতিবাচক বা ভগবানের আধ্যাত্মিক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। ঘুম ভাঙা এক দিব্য অ্যালার্ম। এই সময়ে প্রস্রাবের জন্য যাওয়া একটি শারীরিকই নয়, বরঞ্চ ভগবানের দিক থেকে আপনাকে অ্যালার্ম বা সতর্ক করা বা জাগিয়ে দেওয়া হয়। বলা হয় এটি মহাজগতের পক্ষ থেকে আপনার আত্মাকে, আপনার পরমাত্মার সঙ্গে যে আত্মার সম্পর্ক, সেই পরমাত্মাই আপনার আত্মাকে জাগানোর ডাক বা সংকেত। এটি হতে পারে আপনার আধ্যাত্মিক অগ্রগতির ইঙ্গিত, পূর্বপুরুষের আহ্বান, অথবা ইষ্ট দেবতার সাথে আহ্বান। আপনার পূর্বপুরুষেরা কোনো কারণে বা আপনি যে দেবতার বা দেবীর আরাধনা করেন তার আহ্বান আপনাকে জাগিয়ে তোলার জন্য, যাতে আপনি জাগুন এবং তাদের আরাধনা করুন, তাদের সান্নিধ্যে যান এবং আপনার আত্মাকে সেই পরমাত্মার সাথে একত্রে সংযুক্ত করতে পারেন। পূর্বপুরুষ ও দিব্য সত্তাদের সান্নিধ্য বিশ্বাস করা হয়। ব্রহ্ম মুহূর্তে দেবতা, ঋষি, মুনি এবং পূর্বপুরুষেরা পৃথিবীর কাছাকাছি আসেন। তাই এই সময় জেগে ওঠা মানে তাদের সঙ্গে নীরব সংযোগের সুযোগ পাওয়া। এটি একটি সাধারণ ব্যাপার নয়। বন্ধুরা, চিন্তা করুন, আপনার পূর্বপুরুষ বা ঋষিমণি বা দেবতাদের আহ্বান আপনার জন্য এটি একটি সাধারণ ব্যাপার নয়, এটি অত্যন্ত একটি জটিল ব্যাপার এবং আধ্যাত্মিক ব্যাপার। আপনার আত্মার মুক্তির অর্থে বা আপনার পূর্বপুরুষের আত্মার মুক্তির জন্য আপনাকে জাগানোর সংকেত। তাই এটিকে মোটেও অবহেলা করা উচিত নয়। আয়ুর্বেদীয় ব্যাখ্যা। আয়ুর্বেদ মতে ভোর রাতে বাতদোষ সক্রিয় হয়। আয়ুর্বেদ মনে করে ভোর রাতে আমাদের শরীরে যে বাত আছে সে বাত বা ব্যথা সক্রিয় হয়। এতে শরীরে স্বাভাবিকভাবে প্রস্রাব বা অন্য শারীরিক চাহিদা অনুভব করে, যেটা আমরা স্বাভাবিক বা সাংসারিক জীবেরা মনে করি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শরীরের এই ছন্দ মহাজগতের ছন্দের সাথে মিলে যায়। অর্থাৎ মানব দেহ ক্ষুদ্র জগৎ আর মহাবিশ্ব হল বিশ্ব জগৎ একই সুরে বাঁধা, কারণ পরমাত্মারই অংশ আমাদের এই আত্মা। তাহলে এই আত্মা কি করে পরমাত্মার বাহিরে যেতে পারে? এখন এই সময় যদি আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের কি কি করণীয় আছে? ধ্যান করুন, আপনার ইষ্ট দেবতার, ভগবানের এক মনে ধ্যান করুন, প্রার্থনা করুন এবং পূর্বপুরুষকে স্মরণ করুন যেন তারা
আপনাকে সেই পরমাত্মার সঙ্গে বা আপনার মাধ্যমে আপনার পূর্বপুরুষদের মুক্তির পথ তৈরি করে দিতে পারেন সেই পরমাত্মা। পরমাত্মাকে যদি আমরা না ডাকি, তার আরাধনায় যদি আমরা না করি, তাহলে তিনি আমাদের ডাক শুনবেনই বা কেন, তাই না? এই চর্চা ধীরে ধীরে আমাদের মনকে শান্ত করে, শান্তি দেয়, স্বচ্ছতা এবং প্রেরণা এনে দেয়, জীবনে আনে অনাবিল শান্তি এবং সমাজ জীবনে আনবে আপনার মাধ্যমে আরও কয়েকজনের বা আপনার পরিবারের সামাজিক বা পারিবারিক জীবনে অনাবিল শান্তি এনে দিতে পারে। ব্রহ্ম মুহূর্ত, এখানে কিছু কিছু দিক আমরা আপনাদের তুলে ধরছি। ব্রহ্ম মুহূর্ত হলো সৃষ্টির তুঙ্গকাল বা সর্বোচ্চ কাল। ভোরে ঘুম ভাঙা হলো দিব্য এলা, মানে আপনার জন্য ভগবানের বা পরমাত্মার ডাক। পূর্বপুরুষ এবং দেবতাদের সান্নিধ্য এই সময় সহজলভ্য হয়। আমি আগেও আপনাদের এই কথাটাই বলেছিলাম। প্রার্থনা ধ্যান করলে এর ফল বহুগুণে বৃদ্ধি পায়। মানে ব্রহ্ম মুহূর্তে যদি আমরা পূর্বপুরুষ বা ইষ্ট দেবতা বা ভগবানের আরাধনা করি, সেটা অনেকটাই অংশে সহজলভ্য হয় ভগবানের আশীর্বাদে। আয়ুর্বেদ মতে শরীরের ছন্দ মহাজগতের ছন্দের সাথে যুক্ত। এই সময়কে গ্রহণ করে জীবনে আসে শান্তি, স্বচ্ছতা ও রূপান্তর। পরিশেষে বলা যায়, ভোরে হঠাৎ জেগে ওঠা কোনো দৈব কাকতাল নয়, বরং মহাবিশ্বের এক গোপন আশীর্বাদ, যা আপনার আত্মাকে উচ্চতর জাগরণের পথে আহ্বান করে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আপনাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব চ্যানেলটি এবং আপনার পরিচিত সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।